মারমা গানের মধ্যে কোন শিল্পী তোমার পছন্দ এবং কয়েকটা গান তুমি দর্শককে শোনাও? আম, শ্রদ্ধেয় জ্যোতিষ স্যারের গান এবং শ্রদ্ধেয় অমৃত ম্যামের গানগুলো আমি প্রায় শুনি, অনেক ভালো লাগে আমার। আহ, তো শ্রদ্ধেয় জ্যোতিষ স্যারের গান দুই তিন লাইন গিয়ে শোনাচ্ছি। After celebrate, Yoho Komare, hey, Yoho Komare. After celebrate, Yoho Komare, hey, Yoho Komare. Niña yari no way, Congo lavare. Niña yari no way, Congo lavare. Lava lava oyopa, lare me ma. Oh lava lava miroma, lare me ma. Hasta kore sanre pui, pyapu kamare, hey pyapu kamare, pyapu kamare, hey pyapu kamare. ধন্যবাদ। মারমা গান আরও একটি গান গিয়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয় শিল্পী দোসেনু দিদির গান। আর এই গানটা কিন্তু আগে অনেক ফেমাস ছিল, এখনো ফেমাস আছে। Una falashi, cuido romo y una way. La huila llamar, me va se paro, halo, tami, no shigo, quiero. Una falashi, cuido romo y una way. La huila llamar, me va se paro. হ্যালো তুমি খুশিরো চলো। ধন্যবাদ। এবং আমাদের বাংলাদেশের যে শিল্পীরা, আমাদের যেমন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গানগুলা, শ্রদ্ধেয় রুমেলা ম্যামের গানগুলা এবং শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের গানগুলা আমার প্রায় শুনি, অনেক ভালো লাগে আমার গানগুলা। সাবিনা ইয়াসমিন ম্যামের দু এক লাইন দিয়ে শোনাচ্ছি। ও শ্রুতি লেখায় গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না, অশ্রু দিয়ে লেখায় গান। থ্যাংক ইউ। রুনালাইলা ম্যামের আরেকটি দু এক লাইন গিয়ে শোনাচ্ছি। ওই গানটা কিন্তু অনেক ফেমাস, এখনো ফেমাস আছে। শিল্পী আমি তোমাদের গান শোনাবো, তোমাদের মন ভরাবো, শিল্পী হয়ে তোমাদের মাঝে, শিল্পী হয়ে তোমাদের মাঝে চিরদিন আমি রব, শিল্পী আমি শিল্পী। থ্যাংক ইউ। এবং ভারতীয় শিল্পীদের মধ্যে হলে আমার লতা মঙ্গেশকর ম্যামের গানগুলা, তারপর শ্রদ্ধেয় শ্রেয়া ঘোষাল ম্যামের গানগুলো আমার খুব পছন্দ, অনেক ভালো লাগে। লতা মঙ্গেশকর ম্যামের দু এক লাইন দিয়ে শোনাচ্ছি। মঙ্গলদীপ বুঝলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু।
আর মেকিঞ্চুকে ধন্যবাদ দিচ্ছি। আসলে উনি একজন পাহাড় থেকে উঠে আসা, তার প্রতিভা আছে এবং সামনে ভবিষ্যতে সে আরো গানের মাঝে নিয়ে বেঁচে থাকতে চায় এবং শ্রোতাদেরকে সে ভালো ভালো গান উপহার দিবে, এটা আত্মবিশ্বাস এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য যাতে পূরণ হয়, এটা সবার পক্ষ যারা শ্রোতা আছে তারা আপনারা সবাই ওনার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। এবং আজকে যে সংক্ষিপ্ত ওনার ওনাকে সাক্ষাৎকার নিচ্ছি আমি। আমার নাম চৈতন্য মার্মা। আমি একজন রিপোর্টার, বেঙ্গল টাইমস ইউএস। আসলে পাহাড়ের অনেক শিল্পী আছে যার অর্থনৈতিক কারণে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাই আমি বলবো আপনারা, এরকম অনেক শিল্পী আমাদের পাহাড়ে রয়েছে, অনেকে জানে না। তাই আপনারা অর্থনীতি হোক, কায়িক হোক, বিভিন্ন দিক দিয়ে যদি ওনাকে সহযোগিতা দেন, তাহলে সে আরো সামনে ভালো প্ল্যাটফর্ম করতে পারবে, এই আশা ব্যক্ত করি। এবং সামনে তার গানকে নিয়ে আরো একটা ভালো শিক্ষা গানের প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারে। আপনারা ওনাকে দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ। একচিমকে তোমার পরিবার তো খুব হত দরিদ্র এবং তোমার মা বাবারা এই গার্মেন্টস কর্মী হয়ে এবং বাবাও একটা ছোটখাটো একটা কোম্পানি মানে সিকিউরিটি কাজ করে তোমাকে এতটুকু এগিয়ে নিয়ে আসা, এটা আসলে খুবই কৃতজ্ঞ এবং কষ্ট। এবং ফাইন্যান্সিয়াল যদি ওই ভালো যদি সাপোর্ট পায়, তাহলে তুমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এ বিষয়ে তুমি ইয়া বলো। আসলে আমি কি বলবো, এরকমটা যদি আমি সুযোগ পাই আসলে আমি এগিয়ে যেতে পারবো। যদি আহ, দর্শক শ্রোতাদের যদি আমার প্রতি সহযোগিতা থাকে, সাপোর্ট থাকে, তাহলে সত্যি আমি আরো এগিয়ে যেতে পারবো। এরকমটা যদি হয় তাহলে আমি আরো বড় পর্যায়ে যেতে পারবো। বড় পর্যায়ে গিয়ে আমি নিজের লক্ষ্য, নিজের যে ভবিষ্যতের লক্ষ্যটাকে আমি পূরণ করতে পারবো। ভালো একটা শিক্ষা ওই গানের শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়ে আরো গানকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর দর্শক শ্রোতাদেরকে গানের মাধ্যমে, তোমার গানের মাধ্যমে মন জয় করতে পারবে। অসংখ্য ধন্যবাদ, আমার প্রতি আমার কৃতজ্ঞ থাকলো। আসলে গান না, আমার মন, আমার প্রাণ, আমার সবকিছু। গানকে আমি প্রচুর ভালোবাসি, ছোটবেলা থেকেই গান পছন্দ করি অনেক। আহ, আমার মা বাবার দুজনেরই গান পছন্দ, আমারও গান পছন্দ। তো আমি চাই গান নিয়ে বেঁচে থাকতে। গান হচ্ছে আমার সবকিছু। যখন মন খারাপ থাকে, যেমন ধরো এখন একটু পড়তে মন চাইলো না, জানলার সামনে বসে নিজের মনের যে গানটাকে সে সুরে তালে তালে সুরে সুরে আহ নিজের মনটাকে, মনের দুঃখ কষ্টটাকে প্রকাশ করি তখন। তো গান হচ্ছে এমন জিনিস, আহ নিজের মনের দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছু প্রকাশ হয়ে যায়। এটাই হচ্ছে গানের ভবিষ্যৎ। তুমি যে এখানে যে গানকে তুমি লেখাপড়ার পাশাপাশি গানকে তোমার গানের মাধ্যমে তুমি এই যে উপরের দিকে তুমি লেখাপড়ার পাশাপাশি গানকে নিয়ে তুমি পছন্দ, মানে কিভাবে গানকে তুমি পছন্দ করলো, বা তোমার ভবিষ্যতের প্ল্যান কি? আহ, আমার ভবিষ্যতের প্ল্যানটা হচ্ছে লেখাপড়া করে ভালো একটা জব করার। আসলে আমি কি বলবো, আমি একজন হতদরিদ্র পরিবারের সন্তান। আপনি যে এই দুর্গম এলাকাতে এসে যে আমাকে সাক্ষাৎকার নিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি বলে যে আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, আমি প্রকাশ করতে পারছি না। তবুও আপনার প্রতি আমার কৃতজ্ঞ থাকলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই দুর্গম এলাকাতে এসে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আমার বাবা মা দুজনই আমাকে আমার জন্য অনেক পরিশ্রম করছেন। তো আমিও অনেক কষ্ট করছি যতটুকু পারি আমার ইচ্ছাটাকে আমি পূরণ করতে।
ভবিষ্যৎ যে লক্ষ্যমাত্রা সেই ইচ্ছাটাকে যাতে আমি পূরণ করতে পারি, আমিও নিজেও কষ্ট করছি এবং সাথে আমার যে দর্শক শ্রোতারা, আমার মা বাবা, আমার গুরু, ওনারাও আমাকে সাপোর্ট করছেন অনেক। তো সে সাপোর্টিংয়ে আমার উচিত যে এগিয়ে যাওয়া। তো বেঙ্গল টাইমস চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছে এসে যে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। বেঙ্গল টাইমস চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।